কোনো একজন বুজুর্গ খুব চমৎকার বলেছেন, তোমরা রব্বানি হও, রমজানি হইও না। তোমরা রব্বানি হও, রমজানি হইও না। তো এখন তো আমরা সবাই রমজানি, কি বলেন ভাই? রব্বানি মানুষ পাওয়া যায়? আল্লাহওয়ালা মানুষ বর্তমানে আছে? নাই, দুই একজন ছাড়া। আমার কেমন যেন মনে হয় যে আমরা অধিকাংশ মানুষই হচ্ছে রমজানি মানুষ, শুধু রমজানে এবাদত করি। ইসলাম তো কোনো মৌসুম ভিত্তিক এবাদতের নাম না। ইসলামে আমল করার নির্দিষ্ট কোনো মৌসুম নাই যে রমজানে শুধু আমল করব, বাকি সারা বছর আমল নাই। আল্লাহ বলেছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা তোমাদের মৃত্যু আসা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেই থাকো। সুবহানাল্লাহ পাঠ করে আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদালুল মাকাম, দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সালাতের পূর্বে কিছুদিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি, আপনি, আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে, শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে, উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শেখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত এবং মেহেরবানিতে আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আজকে শাওয়াল মাসের প্রথম জুমায় মসজিদে হাজির হয়েছি। আমরা দেখেছি যে পুরো রমজান মাস জুড়ে আমাদের মসজিদগুলো মুসল্লিদের পদচারণায় ভরপুর ছিল। ইবাদতে মানুষের একটা আন্তরিকতা ছিল, কোরআন তেলাওয়াত বেড়ে গিয়েছিল, মানুষের জবানে জিকির আজকার ছিল। আমরা প্রথমত দোয়া করব যে আমরা পুরো রমজান মাসে যে ভালো আমলগুলো করেছি আল্লাহ যেন আমাদের সমস্ত নেক আমলগুলো কবুল করে নেন। সকলে বলি আমিন। কিন্তু আফসোসের বিষয় হলো, রমজান শেষ হওয়ার সাথে সাথেই আমাদের মসজিদগুলো এখন মুসল্লি শূন্য, ঠিক কি না? আগের মতো যে একটা আন্তরিকতা আমাদের ছিল রমজানে, সে আন্তরিকতাটা কেন যেন আমাদের ভিতর থেকে হারিয়ে গেছে। আমাদের প্রত্যেকের নিজেকে প্রশ্ন করা উচিত, রমজান মাসে আমার অন্তরে যে একটা অবস্থা ছিল, এখন বর্তমানে সে অবস্থাটা আছে কিনা। ওলামায়ে কেরাম বলেন যে রমজান মাসের আমল কবুল হওয়ার অন্যতম একটি আলামত হচ্ছে রমজান মাসের পরেও ইবাদত এবং আমলকে জারি রাখা, ঠিক কিনা বলেন? আপনি রমজান মাসে নামাজ কালাম পড়লেন, জিকির আজকার করলেন, কোরআন তেলাওয়াত করলেন, যদি রমজানের পরেও আপনার সে আমল যদি অব্যাহত থাকে, তাহলে বোঝা যাবে যে আপনার আমলগুলো আল্লাহ কবুল করেছেন। আর রমজান মাসের পরে যদি আমরা আবার আমাদের আগের জীবনে ফিরে যাই, তাহলে সেটা আমাদের একটা বড় চিন্তার বিষয় যে আল্লাহ আমাদের আমলগুলো কবুল করলেন কি না। কোনো একজন বুজুর্গ খুব চমৎকার বলেছেন, তোমরা রব্বানি হও, রমজানি হইও না। তোমরা রব্বানি হও, রমজানি হইও না। তো এখন তো আমরা সবাই রমজানি, কি বলেন ভাই? রব্বানি মানুষ পাওয়া যায়? আল্লাহওয়ালা মানুষ বর্তমানে আছে? নাই, দুই একজন ছাড়া। আমার কেমন যেন মনে হয় যে আমরা অধিকাংশ মানুষই হচ্ছে রমজানি মানুষ, শুধু রমজানে ইবাদত করি। ইসলাম তো কোনো মৌসুম ভিত্তিক ইবাদতের নাম না। ইসলামে আমল করার নির্দিষ্ট কোনো মৌসুম নাই যে রমজানে শুধু আমল করব, বাকি সারা বছর আমল নাই। আল্লাহ বলেছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা তোমাদের মৃত্যু আসা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেই থাকো। সুবহানাল্লাহ পাঠ করে
মানে আমাদের ইবাদত এটা নির্দিষ্ট কোনো মাসের জন্য না, আমাদের মৃত্যুর আগ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত ইবাদত যেন আমাদের ভিতরে অব্যাহত থাকে, এটা আমাদের হওয়া উচিত, ঠিক কিনা বলেন? তো একজন বুজুর্গ বিশির হাফি রহমতুল্লাহ আলাইহি, তাকে বলা হলো যে কিছু মানুষ এমন আছে যারা রমজান মাসে খুব বেশি আমল করে, যারা রমজান মাসে খুব বেশি ইবাদত করে, কিন্তু রমজানের পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, তারা ইবাদতের আগ্রহটা হারিয়ে ফেলে। বিশির হাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, হুম কওমুন লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান, তারা হচ্ছে এমন মানুষ যারা শুধুমাত্র রমজান মাসেই আল্লাহকে চিনে, তারা রমজান ছাড়া বাকি বছর তারা আল্লাহকে চিনে না। নাউজুবিল্লাহ পাঠ করেন, নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, তো রমজানের পর আমাদের আমল যেন অব্যাহত থাকে, সেজন্য আমরা চাইলে কিছু বিষয়কে ফলো করতে পারি। যে বিষয়গুলো আপনি যদি ফলো করেন, মেনটেন করেন, আশা করা যায় রমজানের পরেও বাকি 11 মাসটা আপনি আমলের উপরে থাকতে পারবেন, হোক কম অথবা বেশি। আমি আপনাদেরকে 7টা পয়েন্ট বলবো বা 6টা পয়েন্ট বলবো, এগুলো একটু মিলায়ে দেখবেন। যদি আপনি এগুলো ফলো করতে পারেন, আপনার রমজান পরবর্তী বাকি 11 মাসটাও ইনশাল্লাহ আপনার দ্বারা আমল হবে, ইনশাল্লাহ পাঠ করেন। প্রথম 1 নাম্বার বিষয় হচ্ছে, আমরা যে আমল করি আমাদের নিয়তটা বিশুদ্ধ হতে হবে, একদম খালেস নিয়ত। রমজানে দেখা যায় যে পরিবেশের কারণে, আবহাওয়ার কারণে মানুষ অটোমেটিক মসজিদে আসে, সবাই মসজিদে যায়, তাই আমিও যাই, কি বলেন? এরকম মানুষ আছে না? এখন ইবাদতটা যদি হয় আমার পরিবেশের কারণে, সবাই পড়ে তাই আমিও পড়ি, তাহলে এই ইবাদত দীর্ঘস্থায়ী হবে না। এটা সর্বোচ্চ আপনি রমজান মাসটা ইবাদত করবেন, রমজান মাস শেষ যখন অন্য 10 জন মানুষ মসজিদে আসবে না, আপনিও আসবেন না। মানে ওই যে পরিবেশ বদলালে আপনিও বদলে যাবেন। এই জন্য ইবাদতটা যদি হয় আমাদের শুধুমাত্র খালেস আল্লাহর জন্য, আপনি যদি নিয়তকে বিশুদ্ধ করে ইবাদত করতে পারেন, বিশেষ করে রমজান মাস এবং পরবর্তী মাসগুলোতে, আশা করা যায় যে আপনার জীবনে কখনো আমল ছুটবে না, ঠিক কি না? 2 নাম্বার হচ্ছে অল্প হলেও নিয়মিত আমল করার চেষ্টা করা, বেশি করতে না পারলেও অল্প করা। রমজান মাসে আমরা তাহাজ্জুদ পড়তাম, আমরা কোরআন তেলাওয়াত করতাম, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তাম, নফলও পড়তাম। এখন রমজানের পরে যেহেতু আমার একটা মোটামুটি কর্মব্যস্ততা আছে, আপনি বেশি পড়তে না পারলে আপনি অল্প করে পড়লেন। অল্প অল্প আমল যদি আমরা জারি করতে পারি, আশা করা যায় আমাদের আমলের এই ধারাটা অব্যাহত থাকবে। নবীজি বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কল্লা, আল্লাহ পাকের নিকট সবচাইতে প্রিয় আমল হচ্ছে সে আমলটা যে আমলটা বান্দা নিয়মিত করে, যদিও আমলের পরিমাণটা অল্প হয়। সুবহানাল্লাহ পাঠ করেন। আপনি অল্প করে আমল করলেন, বা আপনাকে তো আল্লাহ বলেন সারাদিন মসজিদে পড়ে থাকেন, আপনি সারাদিন কোরআন শরীফ পড়েন, আল্লাহ কি কথা বলছেন? না। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আপনার পরিবার, সমাজ, দেশ, আপনার নিজের ব্যক্তিগত জীবন, আপনার প্রয়োজন, আপনি সব কিছু পূরণ করার পর আপনি যদি অল্প অল্প আমল করতে পারেন, এই অল্প আমলগুলো কাল কিয়ামতের দিন উহুদ পাহাড় পরিমাণ সমান হয়ে দাঁড়াবে, ইনশাআল্লাহ পাঠ করেন, ইনশাআল্লাহ। তো রমজান পরবর্তী একটা গুরুত্বপূর্ণ আমল যেটা আপনাদেরকে আমাদের স্মরণ করে দেওয়াটা উচিত। নবীজি বলেছেন, এখন যেহেতু শাওয়াল মাস চলে, নবী বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে এবং রমজান পরবর্তী শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দিবেন। রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? যাদের অবসর সময় আছে আমরা চাইলে রাখতে পারি, যারা ব্যস্ত মানুষ তাদেরকে আমরা বাধ্য করছি না, কিন্তু নফল ইবাদত আপনি যদি অল্প হলেও করেন, নবীজি বলছেন 6টা যদি কেউ রোজা রাখে, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে সৎসঙ্গ এবং পরিবেশ বজায় রাখা। একটা মানুষের ভিতরের অন্তরের যে অবস্থাটা বা তার বাহ্যিক যে অবস্থাটা, এটা চেঞ্জ হয় কিন্তু সঙ্গের কারণে। আমরা বলি না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার বন্ধু যেমন হবে আপনি ঠিক তেমন হবেন। নবীজি বলেছেন, আর রজুলু আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর অনুসরণ করে, বন্ধু যেমন হয় সেও তেমন হয়। এজন্য ভালো সঙ্গ ছাড়া, ভালো বন্ধু ছাড়া, নামাজি মানুষ ছাড়া
আপনি যদি কোনো বেনামাজির সাথে হাঁটেন, তাকে যদি আপনি বন্ধু বানান, সে যেমন নামাজ পড়বে না, আপনিও পড়বেন না, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন, মাসালুল জালিস ইস-সালিহি ওয়াস-সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির, যে সৎ সঙ্গ এবং অসৎ সঙ্গের উদাহরণ হচ্ছে কিরকম? নবীজি বলেন, কস্তুরিওয়ালা এবং কামারের ন্যায়। যে ব্যক্তি সুগন্ধি বিক্রি করে, আতর, নবীজি বলেন, তুমি যদি কোনো আতর বিক্রেতা বা কস্তুরিওয়ালা বা সুগন্ধি বিক্রেতা তুমি যদি তাকে বন্ধু বানাও, তাহলে হয়তোবা তুমি তার কাছ থেকে আতর ক্রয় করবে, অথবা তুমি তার কাছ থেকে আতরের ঘ্রাণ পাবে, ঠিক কিনা বলেন? আর তুমি যদি এমন কোনো ব্যক্তিকে বন্ধু বানাও যে কিনা কামার, সব সামনে পড়ে থাকে, হাতুড়ি বানায়, অন্য কোনো কিছু বানায়, তাহলে তার কাছ থেকে তুমি সবসময় একটা মানে গন্ধ পাবে, যেটা দুর্গন্ধ, এটাকে বলে পোড়া গন্ধ। তো নবীজি বলেন, তুমি যদি কোনো কস্তুরিওয়ালাকে বন্ধু বানাও, হয় তুমি তার কাছ থেকে সুগন্ধি কিনবা, অথবা তুমি তার কাছ থেকে সুগন্ধির ঘ্রাণ পাবা। আর তুমি যদি কোনো কামারকে বন্ধু বানাও, সে হয়তোবা তোমার কাপড়কে জ্বালাই দিবে, অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবা, ঠিক কিনা বলেন? আপনার বন্ধু যেমন হবে, আপনি ঠিক আপনার বন্ধুর অনুকরণে আপনিও তেমন হয়ে যাবে। এই জন্য সৎসঙ্গী খুব দরকার ভাই। আজকে আমাদের সমাজগুলোতে যুব মানুষ মানে যুবক যারা আছে, যুবক, আজকে যুবকদের অধপতনের মূল কারণ হচ্ছে তারা খারাপ সঙ্গ এবং খারাপ বন্ধুর সঙ্গে তারা উঠা বসা করে, ঠিক কিনা বলেন? যাই হোক প্রিয় ভাইরা আমার, তো সৎসঙ্গ এবং ভালো পরিবেশ আপনি যদি বজায় রাখতে পারেন, রমজান পরবর্তী জীবনেও আপনার আমলটা ইনশাল্লাহ অব্যাহত থাকবে। এরপরে আসেন, 4 নাম্বার হচ্ছে গুনাহ থেকে বাঁচার একটা প্রচেষ্টাকে চালিয়ে রাখা। আপনাকে বাঁচতে হবে গুনাহ থেকে। রমজান মাসে কম বেশি এখানে আমরা যারা আছি, একজন মানুষ আমল করুক বা না করুক, দেখবেন যে রমজান মাস আসলেই সে নিজেকে একটু সংযত করে, ঠিক কিনা? গালিগালাজ করে না, কারো গীবত সমালোচনা করে না, কারোর সঙ্গে ঝগড়ায় ফাসাদে জড়ায় না। কিন্তু অনেক মানুষ আবার দেখবেন এমন আছে যে, ভাই রমজান মাস দেখে তোমার কিছু বলতেছি না, খালি রমজান মাস যাক, তারপরে দেখবা, আসানো নাই বলেন, এরকম থ্রেট দেয় না অনেকে? তো রমজান মাসে আমরা যেরকম নিজেকে আমরা গুনাহ থেকে বিরত রাখি, এই প্রশিক্ষণটা রমজান পরবর্তী জীবনেও আমাদেরকে অব্যাহত রাখতে হবে। রমজানে যেমন গালিগালাজ করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না, রমজান পরবর্তী জীবনেও করা যাবে না। আপনি যদি এটা ধরে রাখতে পারেন, আশা করা যায় রমজান মাসে যে আমলগুলো আপনি করছেন, রমজান পরবর্তী জীবনেও সে আমলগুলো আপনার জীবনে থাকবে। 5 নাম্বার হচ্ছে নিজের আমলের হিসাব রাখা, আত্মসমালোচনার অভ্যাস তৈরি করা। ভাই আজকে আমাদের ভিতরে আত্মসমালোচনা আছে। আত্মসমালোচনা বুঝেন তো? মানে নিজের দোষ ত্রুটিগুলো খুঁজে বের করে এগুলোকে সংশোধন করার চেষ্টা করা, এটাকে বলে আত্মসমালোচনা। কারণ আমাদের আত্মসমালোচনা নাই, আমাদের আছে অন্যের সমালোচনা, ঠিক কি না? আরেকজনে কি খাইলো, আরেকজনে কি পড়লো, আরেকজনে কয়তলা বাড়ি করলো, ঠিক কি না? একজন বাড়ি করে, তার বাড়ি করার চিন্তায় আরেকজনের ঘুম আসে না, আসে না নাই বলে? আত্মসমালোচনা অনেক বড় একটা জিনিস। আমরা যে পরিমাণ মানুষ অন্যকে নিয়ে ভাবি, আমরা অন্যের সমালোচনা করি, আমরা যদি নিজেদেরকে নিয়ে ভাবতাম, আমাদের জীবনের আমরা আরো অনেক বেশি উন্নতি করতে পারতাম, ঠিক কি না? আপনার স্কিলকে ডেভেলপ করতে হলে আপনাকে আত্মসমালোচনার একটা অভ্যাস তৈরি করতে হবে, নিজের আমলের হিসাব করতে হবে। হযরত ওমর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু ওয়াজিনু ক্বাবলা আন তুজিনু। তোমরা তোমাদের আমলের হিসাব নেওয়ার আগেই তোমরা নিজেদের আমলের হিসাব করে নাও, আর তোমাদের আমলগুলো ওজন করার আগেই তোমরা নিজেদের আমলগুলোকে তোমরা ওজন করে দাও। ভাই আত্মসমালোচনা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সর্বশেষ 6 নাম্বার হলো দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের নিকট সাহায্য চাওয়া। আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দেয়, আপনি রমজান পরবর্তী জীবনে ভালো আমল করতে পারবেন? এজন্য আমার নবী সবসময় আল্লাহ পাকের নিকট দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমরা কলব যে বলি, কলব মানে হচ্ছে অন্তর। এই অন্তরকে আরবিতে কলব বলা হয় কেন জানেন? কলব শব্দের অর্থ পরিবর্তনশীল। যেহেতু মানুষের অন্তরটা প্রতিনিয়ত পরিবর্তন হয়, সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম। আমাদের মন কখনো এক জায়গায় স্থির থাকে? থাকে না। যেহেতু মানুষের কলব চেঞ্জ হয়, পরিবর্তন হয়, এজন্য আমার নবী তিনি সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আয় আল্লাহ, আপনি কলবকে পরিবর্তনকারী, আপনি আমাকে সব সময় দ্বীনের উপর আপনি আমাকে অটল রাখেন। ইনশাআল্লাহ পাঠ করেন। এই দোয়াটা করবেন তো ইনশাআল্লাহ? এই 6টা দোয়া যদি আমরা করতে পারি, আশা করা যায় রমজান পরবর্তী জীবনেও
আমরা রমজানের যে আমল সেগুলো আমরা ধরে রাখতে পারবো। সুতরাং প্রিয় ভাইরা আমার, তো যারা কিনা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নেয়, যারা কিনা নিজেদের জীবনে ইবাদত এবং আমলকে জারি রাখে, তাদের ব্যাপারে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা কিনা বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব, আর তারা এই কথার উপরে ইস্তেকামাতের সহিত থাকে, অটল এবং অবিচল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা রব হিসাবে মানে, একমাত্র তারই ইবাদত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের কাছে আমি আল্লাহ পাকের ফেরেশতারা অবতরণ করে আর তাদেরকে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতের ওয়াদা করেছেন, তোমাদেরকে সেই জান্নাতের সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে আমরা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বহু সাহাবায়ে কেরামের জীবনী আমরা পড়েছি, যেই সাহাবায়ে কেরাম তাদের জীবনে শত কষ্ট এবং নির্যাতনকে সহ্য করেছেন, কিন্তু এরপরও তারা দ্বীন এবং ইসলাম থেকে বিন্দু পরিমাণ বিচ্যুত হয় নাই। ঠিক কিনা বলেন? বহু সাহাবীর ঘটনা আপনারা শুনেছেন, বহুদিন কোন সাহাবীর ঘটনা আপনাদেরকে আমি শোনাই না। আজকে এই সংক্ষিপ্ত সময়ে এক সাহাবীর ঘটনা আপনাদেরকে আমি শোনাতে চাই, যেই সাহাবায়ে কেরাম তারা মুতার যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তারা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধের ময়দানে অটল ছিলেন। তারা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, আমাদের দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, কিন্তু আমরা মৃত্যু পর্যন্ত বিন্দু পরিমাণ আমাদের দিন থেকে আমরা বিচ্যুত হব না। আল্লাহু আকবার পাঠ করেন। ইসলামের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের নাম ছিল মুতার যুদ্ধ। কি নাম ভাই? আমরা তো বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ আমরা শুধু এগুলা জানি। একটা যুদ্ধ হয়েছিল মুতার যুদ্ধ, যে মুতার যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল ৩,০০০, আর মুসলমানদের বিরুদ্ধে যারা রোমান সৈন্য ছিল তাদের সংখ্যা ছিল প্রায় ২ লাখ। এখন যেরকম বর্তমান বিশ্বে আমেরিকা, রাশিয়া এবং চায়না তারা সারা বিশ্বের শক্তিশালী দেশ, শক্তিধর দেশ, তৎকালীন সময়ে রোম এবং পারস্য ছিল সারা পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ। রোম এবং পারস্যের কথা শুনলেই সারা পৃথিবীর মানুষ তারা কেঁপে উঠত। তো রোমান সৈন্য ছিল বড় ভয়ঙ্কর, এদের সঙ্গে যুদ্ধের ময়দানে টিকে থাকাটা বড় কঠিন ছিল। এই মুতার যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩,০০০, আর রোমান সৈন্যদের সংখ্যা ছিল প্রায় ২ লাখ। আচ্ছা বলেন দেখি, রোমান সৈন্য যারা ছিল, কাফের যারা ছিল, এদের সংখ্যা কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আচ্ছা, কাফেরদের সংখ্যা বেশি ছিল, এই জন্য কি মুসলমানরা ভয়ে পালায়ে গেছে যুদ্ধের ময়দান থেকে? মুসলমান কি পালায় যায়? মুসলমান কি পালানোর জাতি? মুসলমান পালানোর জাতি না। কারণ মুসলমান বিশ্বাস করে যুদ্ধের ময়দানে বিজয়টা অস্ত্র এবং সৈন্য সংখ্যার দ্বারা আসে না, বরং যুদ্ধের ময়দানে যিনি বিজয় দান করেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই যুদ্ধে যখন মুসলমানগণ বের হবেন, আমার নবী মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। তিনি ৩ জন সাহাবীকে এই যুদ্ধের ভিতরে সেনাপতি নিযুক্ত করেছেন। প্রথম জন হচ্ছেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। আমার নবীজি বললেন, যদি যায়েদ বিন হারেসা শহীদ হয়ে যায় তাহলে এই যুদ্ধের সেনাপতি হবে, যুদ্ধের পতাকা হাতে নেবে জাফর ইবনে আবি তালেব, আমার নবীর আপন চাচাতো ভাই। নবীজি বলেন, যদি জাফর শহীদ হয়ে যায় তাহলে যুদ্ধের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবীজি ৩ জনকে সেনাপতি নিযুক্ত করেছেন। ৩ জন সাহাবায়ে কেরাম তারা বুঝে ফেললেন, যেহেতু নবীজি আমাদেরকে বলেন যদি আমরা শহীদ হয়ে যাব, অবশ্যই যুদ্ধের ময়দানে আমরা শহীদ হয়ে যাব, আমাদের আজকের বিদায়টা হলো আমাদের জীবনের শেষ বিদায় হতে পারে, এই যুদ্ধের ময়দানটা আমাদের জন্য হবে আল্লাহর পক্ষ থেকে শাহাদাতের ফয়সালা। সুবহানাল্লাহ।
নবীজি বললেন, তোমরা প্রত্যেকেই নিজের যারা পরিবার এদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কারো কাছ থেকে বিদায় নেওয়ার কিছু নাই, কারণ আমি দুনিয়াতে সবচেয়ে বেশি মহব্বত করি আপনাকে। আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। আরেকজন জাফর ইবনে আবি তালেব, নবী চাচাতো ভাই, নবীজি বললেন, জাফর, তোমার স্ত্রী আছে, তোমার সন্তান আছে, তুমি একটু বিদায় নিয়ে আসো সবার কাছ থেকে। জাফর ইবনে আবি তালেব তিনি তার পরিবারের কাছে গেলেন, স্ত্রীকে বললেন যে, স্ত্রী, নবীজির হুকুমে আমি যুদ্ধের ময়দানে বের হচ্ছি। স্ত্রী দোয়া করলেন, যাই আল্লাহ, আপনি আমার স্বামীকে আমার কাছে আবার ফিরাই নিয়ে আসবেন গাজী হিসেবে। জাফর ইবনে আবি তালেব বললেন, যেহেতু নবীজি বলেছেন আমি শহীদ হয়ে যাব, আমার মনে হয় যুদ্ধের ময়দান থেকে আমার আর ফিরে আসা হবে না, আমি শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ পাঠ করেন। তিনি তার সন্তানদের মাথায় হাত বুলিয়ে দিলেন, স্ত্রীকে জড়িয়ে ধরলেন। যখন তিনি তার সন্তান এবং স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসতেছেন, তার সন্তানরা পিছন থেকে বারবার জাফর ইবনে আবি তালেবকে ডাকছিলেন। ইতিহাস বলে, জাফর ইবনে আবি তালেব একটা সন্তানের দিকে তার ফিরে তাকান নাই। সুবহানাল্লাহ পাঠ করেন। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি মাত্র নতুন বিয়ে করেছেন সেদিন জোহরের পরে। আজকে তার বাসর রাত, প্রথম সেই স্ত্রীর সাথে মিলিত হবে। সন্ধ্যাবেলায় তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বিদায় নিলেন, যে আমার প্রিয়তমা স্ত্রী, হতে পারে এই দুনিয়াতে তোমার সঙ্গে আমার দেখা হবে না, কিন্তু কাল কিয়ামতের দিন যদি আল্লাহ পাক ভাগ্যে রাখে, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ পাঠ করেন। তিনজন সাহাবী তারা বিদায় নিয়ে চলে আসলেন। আমার নবীজি বললেন, যদি এই তিনজন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তাহলে মুসলমানগণ তোমরা পরামর্শের ভিত্তিতে যাকে পছন্দ হয় তাকে তোমরা যুদ্ধের সেনাপতি নিযুক্ত করবা। যখন সাহাবায়ে কেরাম তারা সকলে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন, ইতিহাস অনেক লম্বা, আপনাদেরকে আমি সংক্ষিপ্ত করে বলতে চাই। প্রথমে যুদ্ধের পতাকা হাতে নিলেন, সেনাপতি হলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। তিনি রোমান সৈন্যদের বিরুদ্ধে বীর বিক্রমী যুদ্ধ করলেন। একটা পর্যায়ে যায়েদ বিন হারেসা তিনি শহীদ হয়ে গেলেন। তিনি শহীদ হওয়ার পরে এবার যুদ্ধের পতাকা হাতে নিলেন জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব তিনি যুদ্ধ করা শুরু করলেন। শত্রু দলের মাঝখানে গিয়ে তিনি এমনভাবে যুদ্ধ করলেন, ইতিহাস আমাদেরকে বলে জাফর ইবনে আবি তালেবের শরীরে প্রায় 90টি বর্ষা আঘাত করেছে। সুবহানাল্লাহ পাঠ করেন। এত কিছুর পরও জাফর ইবনে আবি তালেব যুদ্ধের মধ্যে থেকে তিনি পিছপা হন নাই। কাফেরা জাফর ইবনে আবি তালেব প্রথম ডান হাত কেটে দিয়েছে। ডান হাত পড়ে যাওয়ার পরে, শহীদ হওয়ার পরে জাফর ইবনে আবি তালেব যুদ্ধের পতাকা নিয়েছেন তার বাম হাতে। একটা সময় যখন বাম হাতটাও শহীদ হয়ে গেল, এবার জাফর ইবনে আবি তালেব তিনি যুদ্ধের পতাকা তার দুই পা দিয়ে তিনি আঁকড়ে ধরলেন, তার মুখের উপর তিনি ঝুলিয়ে রাখলেন। জাফর ইবনে আবি তালেব তিনি শহীদ হয়ে গিয়েছেন, কিন্তু যুদ্ধের ময়দানে মুসলমানদের পতাকা তিনি আল্লাহর জমিনে তিনি পড়তে দেন নাই। সুবহানাল্লাহ পাঠ করেন। জাফর ইবনে আবি তালেব তার দুই হাতকে তিনি হারিয়েছেন যুদ্ধের ময়দানে, তিনি শহীদ হয়ে গিয়েছেন, যুদ্ধের পতাকা মাটিতে পড়তে দেন নাই। আল্লাহ পাকের নিকট এটা এত বেশি ভালো লেগেছে, কাল কিয়ামতের দিন জাফর ইবনে আবি তালেবকে আল্লাহ পাক দান করবেন দুই ডানা, যে দুই পাখির মতো ডানা দিয়ে জাফর ইবনে আবি তালেব তিনি জান্নাতের যেখানে মনে চায় তিনি সেখানে ঘুরে বেড়াবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তাকে বলা হয় জাফর আত-তাইয়ার। সর্বশেষ সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও যুদ্ধ করা শুরু করলেন। একটা পর্যায়ে গিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন। যখন একে একে তিনজন সাহাবী শহীদ হলেন, যায়েদ বিন হারেসা, জাফর ইবনে আবি তালেব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এবার সকল মুসলমান মিলে পরামর্শক্রমে তারা যুদ্ধের সেনাপতি নিযুক্ত করলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে। সুবহানাল্লাহ পাঠ করেন। যাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহ পাকের তলোয়ার। ইতিহাস বলে খালিদ বিন ওয়ালিদ যতগুলো যুদ্ধ করেছেন, কোনো এক যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন নাই। আল্লাহু আকবার পাঠ করেন। এই মুতার যুদ্ধে 2 লাখ রোমান সৈন্যের বিরুদ্ধে যখন খালিদ বিন ওয়ালিদ তিনি যুদ্ধের পতাকা হাতে নিলেন, তিনি যুদ্ধ করে বিজয়ী হয়ে তিনি আমার নবী দরবারে তিনি ফিরে আসছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। প্রিয় ভাইরা আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, এই যে সাহাবায়ে কেরাম তারা নিজের স্ত্রী, সন্তান, নিজের ঘরের নতুন বউ সব কিছুকে বাদ দিয়ে তারা যে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, তাদের অন্তরে কি আল্লাহ পাকের ভালোবাসা কম না বেশি ছিল? বলেন। তাদের অন্তরে যদি আল্লাহ পাকের ভালোবাসা যদি না থাকতো, আর তারা যদি ইস্তেকামাতের সাথে যারা যদি থাকতে না পারতো আমলের উপরে, তাহলে কখনোই তারা যুদ্ধের ময়দানে টিকতে পারতো না। ঠিক কিনা বলেন? এজন্য আমি এবং আপনার ভিতরে ভাই ইস্তেকামাত থাকা লাগবে। সাহাবায়ে কেরাম কত কঠিন পরীক্ষা দিয়েছেন যুদ্ধের ময়দানে গিয়ে, আর আমরা রমজান মাস
একটা মাস আমল করলাম, যেন রমজান মাসটা শেষ আমরা পরীক্ষায় ফেল করলাম, ঠিক কিনা বলেন? আমাদের ইস্তেকামাত, আমাদের অটল অবিচলতা সব কিছু কেমন যেন হারিয়ে গেল। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলবো যে আসেন রমজান পরবর্তী জীবনটা আমরা আমলের দ্বারা সাজাই। যে কথাগুলো বললাম, রমজান পরবর্তী জীবনে আমাদের আমলগুলো যদি চলে আসে, রমজানের আমলগুলো, আমি মনে করি যে কোনো মানুষের জীবনে কোনো পেরেশানি এবং দুশ্চিন্তা থাকতেই পারে না, ঠিক কিনা বলেন? রমজান মাসে আমরা একটু শান্তি পাই, বাকি 11 মাস আমরা অশান্তিতে ভুগি। কেন জানেন? ওই রমজানের যে আমলটা আমরা করি ওইটা আমাদেরকে অন্তরে শান্তি দেয়। রমজান পরবর্তী জীবনে আমাদের আমলও থাকে না, অন্তরে শান্তিও থাকে না। আমল করবেন তো ইনশাল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? কবে থেকে ভাই? কখন থেকে? ফজর থেকে? ফজর তো চলে গেছে, এখন সামনে আসতেছে আসরের নামাজ, ঠিক কিনা বলেন? আপনারা তো ইদানিংকালে বহুবার আমার সাথে ওয়াদা করছেন নামাজ কেউ কাজা করবেন না, সবাই নামাজ মসজিদে পড়তে আসবেন। আচ্ছা, ওয়াদা রক্ষা করতে পারছেন সবাই? এরকম এখানে আপনারা আছেন কেউ? যারা ওয়াদা রক্ষা করতে পারেন না মাথা নিচু করে রাখেন, যারা পারছেন মাথা উঁচু করে রাখেন, ঠিক কিনা? যাই হোক প্রিয় ভাইরা আমার, ওয়াদাকে রক্ষা করতে হবে। আমরা এতটুকু যদি করতে না পারি, যদি জিহাদের ময়দান আমাদের ডাক চলে আসে, আমি এবং আপনার পক্ষে কখনোই সম্ভব না নিজের জীবনকে বিলিয়ে দেওয়া, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে রমজান পরবর্তী জীবনটাতে ভালো আমলের দ্বারা নিজের জীবনকে আল্লাহ পাক গড়ে তোলার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন না সুন্নত